হ্যালো গাইস, গুড মর্নিং। তো আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলা উঠে আমার ঘরের মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন ঘর মুছবো। আর ওই দেখো চেয়ারে পোকো বসে আছে। তো আমি ঘরটা মুছবো খালি, শুধু বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। কাপড়গুলো ধুয়ে দিয়ে এসেছি কারণ প্রচুর বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে। তো এখন অল্প অল্প রোদ্রে উঠেছি, তাই কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখনটা ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপর ব্রেকফাস্টটা রেডি করবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো আমার ঘরটার মোছা কমপ্লিট। তো চলে আসলাম কিচেনে। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করি। তো মাসি রাত্রেবেলা রুটি করে গেছিলো, তো রাত্রের জন্য তো ওরা খেয়ে নিয়েছিল রাত্রে, বাবা আর আমার বর। তো দুটো ছিল, এটা এখন গরম করে নেবো, গরম করে পোকোকে দিব, আর বাকি কয়টা আমি বানিয়ে নেব। এতদিন আমি ব্লগ করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম, তো তার জন্য তো ভাবলাম কি আজকে একটু শেয়ার করি। কারণ অনেক দিনই গ্যাপ হয়ে গেছে, আমি ব্লগ করতে পারছি না। তো তার জন্য আজকে আমরা একটু ব্লগ করি, কী করি কী না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু এখন দুপুরবেলা রান্না করতে হয় না, তা মাসি করে নেয় এসে, তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারি না কিছু। তো তাও মাসি কী রান্না করে কি না সব কিছু তোমার সাথে মেনু শেয়ার করবো। তুমি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমি ভাবছি আমার রোজ ডেইলি ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে। রোজ কি বৃষ্টি পড়ছিল, আজকে একটু এখন অল্প রৌদ্র উঠেছে। তারপরে আমি আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়ে এসেছি, কারণ পরে আবার দুপুরবেলায় আবার বৃষ্টি চলে আসবে। রোজ এরকমই হচ্ছে আর কি। তার জন্য আজকে আমি সকাল সকাল উঠে আগে কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়েছি। কারণ বাবার রোজ স্নানের কাপড় বের হয় না, এতগুলো স্নানের কাপড়, দুদিন ধরে বাবার কাপড় ধুতে পারছি না, তার জন্য ভাবলাম আজকে দিয়ে দিই, রোদ্রে শুকিয়ে যাবে। তো এই যে পকর খাবার রেডি। শুধু রুটি দিয়েছে, কারণ অত শুধু রুটি খায় না আসলে, ও দই দিয়ে খায় রোজ সকালবেলা রুটিটা, দইটা খুব পছন্দ করে। তো এখন দই নিয়ে দেখে দিয়ে ও খায় কিনা, চলো দিয়ে দেখি। অল্প খাবে, খেয়ে আর খাবে না। তো এই যে বাবার জন্য রুটি রেডি হয়ে গেছে, এখানে চা হচ্ছে, তারপর বাবাকে দিয়ে দেবো, তারপর আমাদেরটা করবো।
অঙ্কুর আসলে সকালবেলা রোজ দই দিয়ে রুটিটা লাগে, দই ছাড়াও খায় না। তো তার জন্য আজকে দই নেই ঘরে এখন আপাতত, তো শুধু রুটি দিয়েছি। অল্প খাচ্ছে, খেয়ে তারপর খাবে না, কারণ অল্প কয়েকটা পিস খায়, ছোটো ছোটো করে দিই তো, টুকরো টুকরো করে কয়েকটা পিস খায়, তারপর আর কয়েকটা পিস খায়, তারপর আর খায় না, কারণ দইটা খুবই ভালো লাগে। শুধু যদি তুমি ভাত দিয়ে দই দিয়ে দাও তাহলেও খেয়ে নেবে, আর মাছ মাংস এসব কোনো দরকার লাগে না। আর ব্লগটা আমি আমার ইউটিউবেও শেয়ার করবো, তোমরা প্লিজ পারলে একটু যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর পেজটাকে একটু ফলো করে দিও। খেয়ে নিয়েছে মিলি রুটি, তারও দেখি। হ্যাঁ, রুটি খাওয়া কমপ্লিট, দেখি আর অল্প দিই খাই নাকি। একটা খেয়ে নিয়েছি কোনো মতে, আর খাবে না। এই রুটিটা টুকরো টুকরো করে ভাবছিলাম দিব, কিন্তু দিইনি, খাইনি। আর আমার সকালবেলা মানে একটু ঘি দিয়ে রুটি লাগে সবসময়, আমি শুধু সকালে রুটিটা খাই, বাট তখন আমার ঘি দিয়ে লাগে রুটিটা। শুকনো রুটি খেতে আমার ভালো লাগে না, প্রচুর সবজি টবজি থাকলে তখন খাওয়া যায়, আর নাহলে আমার ঘি দিয়েটা মাছ, ঘিটা ওই একবারে সকালবেলা একটু রুটি দিয়ে আমি একটু ঘি খাই, আর আমি খাই না। তোমরা কারা কারা আছো ঘি দিয়ে রুটি খেতে ভালোবাসো, কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখবো তো আমি, আমারও কে পার্টনার আছে যে রুটি খেতে মানে ঘি দিয়ে খেতে খুবই পছন্দ করে। আমার এটা আজকের অভ্যাস না, আমার মানে স্কুল লাইফ থেকে, তখন আমি রুটিটা খুব পছন্দ করতাম যখন আমি স্কুলে ছিলাম, কিন্তু তারপর এখন এত পছন্দ, রুটিটা আমার ভালো লাগে না, বাট সকালবেলা একটু খেতে লাগে আমার রুটিটা। সকালবেলার খাবার ব্রেকফাস্টে আমার রুটি ফার্স্ট। এই দেখো ভালো লাগে তাই না? তো চলো আমি ব্রেকফাস্টে রেডি করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের 4 রুটি রেডি আছে, ওরটাও রেডি, আর বাবারটা বাবাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের পকলু পকলু। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে। এখানে আছে একটা মিক্স সবজি বাবার জন্য কম মশলা দিয়ে, আর এখানে আছে ফুলকপি তরকারি, এখানে আছে ভাত, আর এখানে আছে ডাল। এসে রান্না করে চলে গেছে, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, যেহেতু এখন 4টা বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাসি আবার আসবে বিকালবেলা রুটি করতে, তো রাতের জন্য, কারণ ওরা দুজন রাত্রেবেলা রুটি খায়, তার জন্য মাসি আবার রাত্রে আসবে রুটি করতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে বিকাল 4টা, আর এই দেখো ওয়েদারটা আবার বৃষ্টির আসবে, পুরো মেঘলা হয়ে আছে। এরকম ওয়েদারে সত্যি ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই না? থাকে না কোনো সময় বিকালবেলা খেতে ইচ্ছা করে, তাছাড়া আজকে ভাবলাম কি সুজি একটু করি। সবসময় চা বিস্কুট খেতে ভালো লাগে না, বা দোকান থেকে কিনেও সবসময় খেতে ভালো লাগে না, তার জন্য আজকে একটু সুজি করলাম। একটু ঘি, অল্প ঘি দিয়ে দিই, তারপর টেস্টি হালকা ঘির হালকা একটা চাপ। দেখো আমার সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে, চলো এটা সার্ভ করি, তারপর বিকালের খাবারটা খাই। চলো।
তো আমাদের চাটা খাওয়া শেষ। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর যারা যারা ফেসবুক পেজে দেখছো তারা এখন যারা যারা আমাদের পেজটাকে ফলো করেনি তারা একটু প্লিজ গিয়ে পেজটাকে ফলো করে দিও। তো আজকের জন্য ব্লগটা এতটুকু। বাই বাই।